আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত অনারিয়াম সেটি ব্যাংক থেকে কীভাবে তুলবেন। তো দেখেন, এই যে এটি কিন্তু একটা চেক এবং এই চেকের একটা টোকেন আছে। দেখেন এই জায়গাটা ভাঁজ করে রাখতে হবে এবং এটা কিন্তু আপনি এই অংশটুকু ছিঁড়ে আপনি আপনার কাছে রেখে দেবেন এবং যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন তখন এটা কাছে রেখে দেবেন এবং আপনার এই চেকটাকে যাচাই করার পরে কিন্তু আপনাকে এই টোকেনটা চাবে, তখন আপনাকে এই টোকেনটা দিতে হবে। যাই হোক, আমি টোকেনটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন আপনি এটা কীভাবে পূরণ করবেন। তো দেখেন, এই ব্যাংকের চেক সাধারণত আপনার দেখবেন যে দুই প্রকার হবে। এখানে দেখবেন একদম সরাসরি নাম আছে, বাই নেমে কিন্তু একটা চেক হয়। আর আপনারা যখন প্রথম আপনাদের বেতন উত্তোলন করবেন তখন কিন্তু এই বাই নেমে চেকটা পাবেন না। সেই জায়গায় দেখবেন আপনাদের নামে একটা ব্ল্যাঙ্ক চেক, অন্য ধরনের চেক পাবেন। অর্থাৎ এই বাই নেমে চেকের জন্য আবেদন করতে হয়। এটা কিন্তু আপনার মোটামুটি যখন বেতন পাবেন তার 6 মাস পরে আবেদন করলে আপনি বাই নেমে চেক পাবেন। যা হোক, প্রথমে যে জায়গাটা আমরা দেখব এটা হচ্ছে এখানে এর তারিখ আছে। তারিখটা আপনারা দেবেন। ধরেন আমি আজকের একটা তারিখ দিয়ে দিচ্ছি। এই তারিখের জায়গাটা আপনাদের পূরণ করতে হবে। আপনার চাইলে বাংলা ইংরেজি দুইটা দিয়েই পূরণ করতে পারেন। বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন। এই যে পে টু কথা আছে, পে টু, এখানে আপনি আপনার নাম লিখতে পারেন অথবা লিখতে পারেন নিজ। এই কথাটা এখানে লিখতে পারেন, নাম অথবা নিজ। এরপরে দ্য সাম অফ টাকার পরিমাণ, এই পরিমাণটা আপনি যে পরিমাণ টাকা তুলবেন সেটি আপনি লিখবেন। আমি যা তুলবো আমি সেটি লিখছি এখন। ধরেন আপনি এটা বাংলা ইংরেজি দুটোতে লিখতে পারেন। তাহলে আমি লিখে দিচ্ছি অর্থাৎ আপনার যতটুকু টাকা তোলার প্রয়োজন আপনি তাই লিখবেন। আপনি চাইলে কিন্তু আপনার বিল বেতনটা পুরোটা তুলতে পারেন, আবার কিছু আপনি তুলতে পারেন। কারণ কত তুলবেন সেটা আপনার ব্যাপার। দেখেন, এইটা লেখার পরে আপনারা যে কাজটি করবেন, এই যে টাকা এখানে লেখা আছে টাকা, এই টাকার জায়গায় কিন্তু এখানে আপনাদের অঙ্কে লিখতে হবে। আমি অঙ্কে লিখে দিচ্ছি। এরপর দেখেন এইখানে কিন্তু আপনাদের লেখালেখি শেষ। শুধু এখানে দেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন। এই জায়গায় আপনি আপনার যে স্বাক্ষরটা ব্যবহার করতেন সেই স্বাক্ষরটা এখানে দেবেন। এই স্বাক্ষরটা কিন্তু আবার আপনাদের যাচাই হবে। এবং পরের পৃষ্ঠে আপনারা কী করবেন, দেখেন এই জায়গায় দুটো কথা লেখা আছে, ব্যাংক অথবা ব্রাঞ্চ অফ ফার্স্ট ডিপোজিট, একটা আছে এরিয়া অফ ইনভেস্টমেন্ট। এইখানে আপনাদের দুটো স্বাক্ষর দেবেন। আপনারা দুটো স্বাক্ষর দেবেন এবং নিচে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন। হয়ে গেল, এইটুকুই কিন্তু আপনার চেকের কাজ। এখন আপনারা ব্যাংকে এটি নিয়ে নগদ শাখায় জমা দিলেই এটা যাচাই করার পরে কিন্তু আপনাদের অনারিয়ামটা দিয়ে দেবে এবং টোকেনটা আপনার যে টোকেনটা সিরিয়ে আপনার কাছে রেখে দিয়েছেন এই টোকেনটা দেবেন। আপনাদের সব কাজ ওকে। তো আশা করি বেতনটি কীভাবে তুলবেন বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।